যদি চুলায় গ্যাস না থাকে তো কি কি দেশের অবস্থা। এই হইলো আমাদের হাসিনা, এই হইলো আমাদের শেখ মুজিবুর জয় বাংলাদেশ, এইরকম অবস্থায় চলে আসছে। ওই উপরে ফিটফাট, ভিতরে সদরঘাটের অবস্থা। উপর থেকে দেশটাকে সুন্দর করে গুছাচ্ছে, কিন্তু জনগণকে কষ্ট দিয়ে যাচ্ছে সরকার। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো প্রথমেই বলে নিব সবাইকে রমজান মোবারক। যেহেতু রমজান মাস চলতেছে আর ইফতারের আয়োজন করছি, আর ইফতারের আয়োজন এখন সন্ধ্যার আগ দিয়েই করা লাগে সবসময় সব জায়গায়। নর্মালি দেখা যায় যে আমরা ভাজাপুরিটা একটু বেশি খেয়ে থাকি সবাই, আমরা বাঙালি যেহেতু, বাংলাদেশে মনে হয় এই জিনিসটা বেশি অংশেই মানুষ খেয়ে থাকে। অধিক কম মানুষ আছে যে হালকা পাতলা বা হেলদি খাবার খেয়ে থাকে, আর বেশি অংশে মানুষই এই খাবারই কিন্তু খেয়ে থাকে। তো যাই হোক, যার যার পছন্দ মতো খেয়ে থাকে। আর সব সময় প্রত্যেক দিন যে একই রকম খাবার খেতে হবে তা না, প্রত্যেক দিন একটু ডিফারেন্ট করেই খেলে হয়। আর রোজা রাখলে যেহেতু দেখা যায় যে খাবারের আবদারটা একটু বেশি চাহিদাটা আসে, কারণ সারাদিন আমরা খাবারটা খাই না, রোজা থাকি। তো সেক্ষেত্রে যখন মনে হয় বা ইচ্ছে করে খাবার খেতে, তো সেক্ষেত্রে দেখা যায় মনে হয় আজকে এই খাবারটা খাবো বা এই খাবারের কথা মনে পড়ে যায়, তো সেটাই আয়োজন করতে ইচ্ছে করে। নর্মালি আমার ক্ষেত্রে তেমন হয়, আপনাদের ক্ষেত্রে এমন হয়? তো আমার মেয়ের ক্ষেত্রেও দেখা যায় ফালাক যেটা বলে সেটাই করার চেষ্টা করি। আর যেহেতু আমার মেয়ে খুবই পছন্দ করে ডিম চপ, তো ওর জন্য মাস্ট আমাকে প্রত্যেক দিন ডিম চপটা করাই লাগে। যদি বাসায় নাও করি তা বাইরে থেকে কেনাই লাগে। তো কখনো বাসায় রান্না করি আর কখনো বাহিরে। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে শুক্রবার থাকার কারণে চুলায় গ্যাস আছে, এর জন্য একটু রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। এটা হচ্ছে ডিম চপ করে নিলাম, ডিমের কোটিং দিয়ে করে নিয়েছি, ডিম দিয়ে আর কি। অনেক সময় দেখা যায় অনেকে বেসন দিয়েও করে থাকে, কিন্তু ফালাকের কাছে পছন্দ না, এর জন্য আর বেসন দিয়ে করছি না। আমি এখানে বেসন দিয়ে আলু চপ বানিয়ে নিচ্ছি, এবং ফালাক আলু চপও খাবে, ডিম দিয়ে খাবে, বেসন দিয়ে খাবে না। তো ওর জন্য ওভাবে আয়োজন করে দিচ্ছি। আর মাশাআল্লাহ ফালাক সবই রোজা রাখতেছে। একটা শুধু ওর ভাঙা পড়েছে, আমরা সেরিতে ঘুম ভাঙে নাই, কারণ অ্যালার্ম প্রচুর, 2টা অ্যালার্ম দিয়েছি 2টার সময় এক পিচ করে, তারপরেও কিন্তু অ্যালার্ম শব্দ শুনতে পাইনি, কেন জানি না। তো সেদিন ওকে রোজা রাখতে দেইনি, প্রচুর কষ্ট হয়ে যাবে এই আর কি। আর যাই হোক, বাচ্চা মানুষ রাখতেছে, রাখার আগ্রহ রোজা করে, সেটাই তো অনেক। আর এখানে আখের গুড়ের লেবুর শরবত বানিয়ে ফেলেছি, আর সাথে এখানে কিছু ফ্রুট ছিল যেটা ফাতেহার জন্য রেখে দিই, ও টুকিটাকি করে খায়। আর মাশাআল্লাহ ক্যামেরা অন করাতে দেখি খুব সুন্দর করে খাচ্ছে আরও, এবং যে এখন দুষ্টামি করছে, ভৌ ভৌ করছে। আর ক্যামেরা অন করলেও এরকম একটু দুষ্টামি করে থাকে। হ্যাঁ, এখানে ছোট্ট ছোট্ট কোরিয়ান হার্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে। আমি ওকে একটু মনে করিয়ে দিলে বা ওর বোন ওকে একটু মনে করে দিলেও কিন্তু অনেক কিছু দেখায় বা করে, বলে এই যে লাইক করার জন্য বললেও করে। আর বাচ্চা মানুষ টিভি দেখতে দেখতে অনেক কিছুই শিখে, এবং তার বড় বোনের কাছে শিখে। ফালাক যা যা করে সেও তা করার চেষ্টা করে, খেলা করে, এবং এখন তো মাশাআল্লাহ অনেক কিছুই বুঝে। দেখা যায় অনেক কিছু বললে সেটাও রেসপন্স করে, মোবাইল এনে দাও বা রিমোট দিয়ে অ্যাড সরাতে হয় সেটাও পারে। এগুলো টুকিটাকি অনেক কিছুই করে। আর স্বাভাবিক বাচ্চারা আস্তে আস্তে বড় হবে, এগুলো করবে, কিন্তু আমরা মা বাবা সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ভালো লাগবে, আনন্দের একটা বিষয় হয় সেক্ষেত্রে। এই যে বুড়িকে আমি আদর করছি, দেখেন ও আমাকে আদর করছে, এই যে পাপ্পা দিতেই থাকবে, আমাকে আদর করতেই থাকবে। তো এই হলো অবস্থা। এই যে বুড়িটা আমাকে দিচ্ছে। তো ইফতার শেষ করে তারপর নামাজে দাঁড়িয়েছি। নামাজে দাঁড়ানোর সময় দেখা যায় ফাতেহা যা করে, দেখেন ফাতেহাও নামাজ পড়বে মাশাআল্লাহ। হিজাব পরিয়ে দিয়েছি, হিজাব পরিয়ে দেওয়াতে দেখা যায় যে আজকে চুপচাপই আছে। অনেক সময় হিজাব পড়তে চায় না, ওকে হয়তো বা অসহ্য লাগে বা বিরক্তি লাগে, আমি জানি না, পড়তে চায় না হিজাব, কিন্তু মাথায় কাপড় দিবে। হিজাব পারফেক্টলি পরবে না, জাস্ট মাথায় কাপড় দিবে। তো এখানে এই যে বড় বোন আসছে ছোট বোনকে আদর করতে।
আর এখানে নামাজ পড়ার আগে কিছু দুষ্টমি করছে। ফালাক ফাতেহা, ফালাক আর নামাজ আমি পড়ে ফেলেছি, ফালাককে বলছি পড়ার জন্য, তো এখন 2 বোন নামাজ পড়বে। আসলে হয় কি, দেখা যায় আমি ইফতারটা হালকা পাতলা খেয়ে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করার চেষ্টা করি, কারণ দেখা যায় যে সময় থাকে না, অনেক সময় সমস্যা হয়ে যায়। আর আবার দেখা যায় যে ইফতার বেশি ভালো করে পেট ভরপুর করে যদি খাওয়া দাওয়া করে দেন, তারপর নামাজ পড়তে বসি, তখন প্রচুর অলসতা লেগে যায়, তখন ইচ্ছে করে না দাঁড়িয়ে নামাজ পড়তে, মনে হয় বসে বসে নামাজ পড়ি। তো এই জন্য আমি চেষ্টা করি হালকা পাতলা খেয়ে তারপর আমি নামাজটা কমপ্লিট করি, দেন তারপর এসে লাগলে তারপর আমি ইফতারটা ভালো করে করব, এই আর কি। তো আমার এখানে 2 দিনের বা 3 দিনের ব্লগ আছে, আমি অ্যাড করে একটু শ্যুট করেছিলাম, সেগুলোই অ্যাড করে দিলাম। এখানে যেটাও করছে, আমি রিয়েল ভয়েস রাখতে পারছি না, কারণ দেখা যায় টিভির সাউন্ডটা অনেক বড় লং হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যায় যে কপিরাইট হতে পারে। তো সেক্ষেত্রে ওগুলো কোনো ইস্যুই আমি নিতে চাচ্ছি না, যেহেতু ফাতেহা এখানে যেটা করছে টিভিতে যে দেখেও, এই যে এটাকে মিশাতে হয়, কালারের বাই কালার মিশাতে হয়, তো দেখা যায় লাল কালারের সাথে লাল কালার দিতে হয়, তো সেখানে বলে ইয়েস, আর যেখানে লাল কালার জায়গা যদি সবুজ কালার দেওয়া হয় তো সেক্ষেত্রে হয় নো। তো ফাতেহা মাশাআল্লাহ এই বুঝটাও বুঝে গিয়েছে, তো টিভির সাথে দেখে দেখেও কিন্তু ইয়েস অ্যান্ড নো করতেছে, যে ইয়েস করতেছে, ইয়েস করার সময় লাগে এই যে নো করতেছে। তো মাশাআল্লাহ আমার বুড়িটা বুঝে গেছে, আর এই জিনিসটা ওর পাপা অনেক পছন্দ করে, আমি পছন্দ করি। আর ও যে বললাম না, বাচ্চা বড় হচ্ছে, নতুন নতুন সব কিছু করবে, শিখবে, তো সেটা মা বাবার কাছে অনেক আনন্দের বিষয় হয়ে থাকে। তো ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো শেয়ার করবেন, আর চ্যানেল ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন সবাই, এবং ভালোবাসা দিবেন। আর এই তো রেগুলার ভিডিও দিচ্ছি না, কারণ ইচ্ছা করে না ভিডিও করতে, কারণ দেখা যায় যেটা সত্যি কথা সেরকম ভিউ আসে না, মাঝে মধ্যে অনেক মন খারাপ হয় যে এত কষ্ট করি, ভিডিও এডিট করি, ভয়েস দিই, শ্যুট করি, সেক্ষেত্রে সেরকম ভিডিও ভিউ হয় না, তো আর ব্লগই করব না। আবার দেখা যায় আমার ব্লগ দেখে দেখে যে আরও আশেপাশের লোকজন আছে বা যারা আমার ব্লগ দেখছে, হয়তো বা আমাকে পছন্দ করে, হয়তো বা আমাকে পছন্দ নাও করতে পারে, আমার যে সারাদিনের কাজকর্ম বা আমি কি করছি সেটা জেনে চলে যায়, সেক্ষেত্রে একটা হিংসার পাত্র মানুষের অনেক সময় দাঁড়িয়ে যায়। জানি না মানুষের মনে কি আছে, আউট একটু সাউন্ড আসতে পারে, যেহেতু সকালবেলা আমি ভয়েস দিচ্ছি আর সকালবেলা সব কিছুই নীরবতা থাকে, তো একটু সাউন্ড আসতে পারে, এখন কিছু করার নেই। তো এখানে এটা মেবি সোমবার বা রবিবার, মানে সরকারি ছুটি নেই যেহেতু আজকে, সেক্ষেত্রে আমাদের চুলায় গ্যাস নাই। আমাদের এই হলো দেশের অবস্থা। আমাদের দেশের অবস্থাটা এরকম হয়, রমজান মাসে খাবারের যাবতীয় জিনিসের দাম দ্বিগুণ করে দেওয়া হয় ব্যবসার ক্ষেত্রে, আর অন্যান্য দেশে যেরকম সৌদি আরবে জিনিসের দামটা কমিয়ে দেওয়া হয়, যেরকম সবাই রোজা রাখে, রোজাদার ব্যক্তিরা রোজা করতে পারে, ভালো ভালো খাবার খেতে পারে, তারা কিন্তু দাম কমিয়ে দেয়, আর আমাদের দেশে ব্যবসায়ীরা ব্যবসা করতে নেমে যায়। এই হলো অবস্থা, আমাদের সরকারও সেম অবস্থা, ঠিক সন্ধ্যার আগ দিয়ে গ্যাসটা চলে যায়, মানুষ এই ভাজা পোড়াটা বা যে কোনোই রান্না করি না কেন গরম গরমই রান্না করে মানুষ সন্ধ্যার সময় খাবে, ঠিক না? আর রোজা রেখে তো নামাজ কালাম অন্যান্য কোরআন শরীফ পড়া অনেক কাজই থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় সকাল থেকে এগুলো রান্না করা সম্ভব না, তো সন্ধ্যার দিক দিয়ে আসলে দেখা যায় রাত্রের রান্না, সেহরির রান্না, সন্ধ্যার ইফতারির রান্না করতে হয়, তো তখনই যদি চুলায় গ্যাস না থাকে তো কি কি দেশের অবস্থা। এই হইল আমাদের হাসিনা, এই হইল আমাদের শেখ মুজিবুর জয় বাংলাদেশ, এইরকম অবস্থায় চলে আসছে। ওই উপরে ফিটফাট, ভিতরে সদরঘাটের অবস্থা, উপর থেকে দেশটাকে সুন্দর করে গুছাচ্ছে কিন্তু জনগণকে কষ্ট দিয়ে যাচ্ছে সরকার। কারণ দেখা যায় যে এই যে একটা কষ্ট করছি না আমরা, যে চুলায় গ্যাস নেই, এই যে জিনিসের খাবারের দাম, হ্যাঁ, এরকম হারে বাড়তেছে যে 500 টাকা ভাঙলে একটা জিনিস মাত্র কেনা হয়। হ্যাঁ, আগে টক মিষ্টির দইয়ের দাম ছিল 200 টাকা, এখন 400 টাকা হয়ে গিয়েছে। সামান্য সামান্য জিনিস কেনার জিনিসগুলো, যেরকম দুধ ছিল 60 টাকা কেজি, এখন 100 টাকা কেজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন
আমি এখানে পুডিং বানিয়ে নিচ্ছি। আমি এখানে কি করেছি, আমরা যে রেগুলার দুধ নেই সেখান থেকে আমি অল্প অল্প করে জমিয়ে প্রায় 2 কেজির মতো দুধ জমিয়েছি। দেখা যায় অনেক সময় আমি খাইনি, অনেক সময় ফালাক খাই নাই, রোজা রাখি, সন্ধ্যা ইফতারি খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছে করে না, দুধ থেকে যায়, সেগুলো আমি জমিয়ে ফেলেছি। জমিয়ে এখন ফালাকের পছন্দ পুডিং, তো সেক্ষেত্রে পুডিংটা রান্না করে ফেলতেছি। তো কিছু করার নেই, খাবার মানুষের চাহিদা থাকবেই, যারা সবসময় খেয়ে আসছে তারা খাওয়ার আগ্রহ রাখবেই, কারণ সে টেস্ট বানটাই সে চায়, ভালো ভালো খাবার। আর যেহেতু যে বললাম না রোজা রেখে ইচ্ছেটা বেশি একটু বেড়ে যায় খাবারের। তো যাই হোক, এই হলো আমাদের দেশের অবস্থা, প্রত্যেকটা জিনিসের দাম এইভাবে বেড়েছে। যারা বড়লোক আছে তাদের জন্য তো কোনো সমস্যা না, কারণ দেখা যায় ওদের টাকা ভরপুর আছে। যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ তাদের তো অনেক কষ্ট, তারা 1 কেজি চাল কিনে ভাত খেয়ে বা অন্য কিছু দিয়ে ভাত খেতে পারবেও কিনা, না শুধু লবণ দিয়ে ভাত খাবে, সেটাই অনেক বড় একটা টাফ বিষয় হয়ে যায়। আল্লাহ যেরকম সবাইকে তৌফিক দান করুক, রিজিক দান করুক, এই দোয়া করি। তো এখানে আমি দুধটা 2 কেজিকে প্রায় আধা কেজির কাছাকাছি, আধা কেজি থেকে একটু কমিয়ে নিয়েছি, আর প্রায় 5টা ডিম দিয়েছি আর চিনি দিয়েছি। এগুলো মিক্স করে এখন পুডিং বানিয়ে নিব। আর পুডিং বানানো খুবই সোজা, কোনো ব্যাপার না, সব কিছু কম বেশ জানে, সবাই জানে। আর এখন ইউটিউবে রান্নাবান্নার চ্যানেল এত হয়েছে যে দেখা যায় যে কোনো কিছু যদি ভুলে যায় বা টিপস মনে না থাকে বা ট্রিক মনে না থাকে, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য ইউটিউব দেখে যদি করা যায় তো সেটা ক্ষেত্রে করা যায়। আর আমিও কারো কাছ থেকে শিখিনি, আমিও ইউটিউব থেকে দেখে দেখে নিজের আইডিয়া, নিজের অভিজ্ঞতা, নিজের হাত দিয়ে করতে করতে এখন আমার হাতে অভ্যাস হয়ে গিয়েছে এগুলো। তো দেখা যায় বয়স অনুযায়ী সব কিছু চেঞ্জ হয়। যখন আমি প্রথমবার রান্না করেছি একটু অন্যরকম হয়েছে, আর এখন রান্না করলে আরও অন্যরকম হয়, কারণ অভিজ্ঞতা হয়ে যায় মানুষের রান্না করতে করতে, যে পারফেক্ট কোনটা হয়, কীভাবে হয়, কিছু এই আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু খাবার জন্য আমার হাত দিয়ে হতেই চায় না, যেরকম মিষ্টি আইটেম, মিষ্টিটা রসমালাই কয়েকবারই বানিয়েছি, তো একবার ভালো হয় তো একবার খারাপ হয়। হ্যাঁ, কিন্তু পুডিংটা যতবারই বানাই পুডিংটা ততবারই ভালো হয়। আর কেকটা এখন বানাচ্ছি না, কারণ কেকটা সেরকম ফালাক পছন্দ করে না, আমার ঘরের বিশেষ করে। ও বাহিরের কেকটাই পছন্দ করে, ক্রিম দেওয়া যেগুলো, ট্রেস্টেড বা মিস্টার বেকারি অন্য অন্য ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলোই। বাইরে তো ক্রিম দেওয়া থাকে, আর ঘরে তো নর্মাল কেক থাকে, সেক্ষেত্রেও পছন্দ খুব একটা করে না। তো আর আমি কখনো ক্রিম বানানোর চেষ্টাও করিনি, সে বিরাট এক সমস্যার বিষয়, কারণ আমার সবই আছে কিন্তু আমার সেরকম আগ্রহ কখনো আসে নাই, এই আর কি। তো এই হলো অবস্থা। এখন আমি ক্যারামেল করে নিচ্ছি, ক্যারামেল করে দেন বাটিটা ঠান্ডা করে পুডিং বসিয়ে দিব। আর এখন প্রায় মনে হচ্ছে 9:30 10টার মতো বাজতেছে। আমি পুডিংটা বসিয়ে নামাজে চলে যাব, ঈশার নামাজ পড়ব। যেহেতু পুডিংটা আস্তে আস্তে হতে থাকবে, হোক, কারণ দিনের বেলা না কাজ করতে এনার্জি আমার আসে না, কেন যেন আমার না রাত্রেই কাজ করতে এনার্জি আসতেছে। এবার দেখতেছি অন্যান্যবার দেখি আমি দিনের বেলা কাজ করে নিই, সন্ধ্যার পর ইফতারি করার পর কোনো কাজই করতাম না, ভালো লাগতো না, ঘুম পাই, তো ঘুমায় যেতাম। আর এবার আমার একেবারে উল্টা, আমি দিনের বেলা, আমাকে বিকেলবেলা ঘুম পায় ফাতেহার সাথে সাথে, আর দিনের বেলা কাজ করতে ইচ্ছে করে না। তো নর্মালি ঘর গুছানো, নামাজ কালাম, তারপর ফাতেহাকে খেয়াল করা, গোসল, ফাতেহার রান্নাবান্না টুকিটাকি করে ওর যাবতীয় কাজগুলো সেরে ফেলি। আর আমাদের যে রান্নাবান্না থাকে বিশেষ করে আমি রাত্রেই করি, মানে এই যে সন্ধ্যার সময় তো রান্না করাই যায় না, চুলায় গ্যাস থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে আমি ইফতার করে দেন 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিই। তারপর 8টা থেকে 8:30 এশার আজানের পর উঠে দেন সব বাসন টাসন ধুয়ে রান্নাবান্না করে দেন রান্নাঘরের কাজ পুরোটা সুন্দর করে গুছিয়ে শেষ করে 9টা থেকে 10টার মাঝে সব কমপ্লিট হয়ে যায় আমার। তারপর গিয়ে আমি নামাজ পড়ি, নামাজ পড়ে ফাতেহাকে একটু সময় দিই, ফাতেহার সাথে একটু টিভি, মোবাইল যাই হোক সেগুলো দেখি। দেন ফাতেহাকে খাওয়া দাওয়া করে 12টা 12:30টার মধ্যে আবার ঘুমাতে হয়, কারণ দেখা যায় ফাতেহা আগে ভাগে ঘুমায় না, ওর ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজেই যায়, 12টা 12:30 বাজবে। তো খুব সুন্দর একটা পুডিং হয়েছে, আমি ঠান্ডা করে দেন পরে কেটে দেখাবো। এভাবেই আমি ঠান্ডা করতে ছেড়ে দিব।
ফার্স্টে তো ঠান্ডা করতে দিয়েছি, কিন্তু এখন হালকা একটু গরম আছে, বেশ ভালোই গরম আছে। ফালাক বলতেছিল এখনই কেটে নিতে, তা বললাম না, এখন ঠান্ডা করব দেন তারপর কাটবো। তা আমি এখন আরও 2-1 ঘন্টা এভাবে রেখে ফ্রিজে রেখে দিব, দেন তারপর কাটবো। সেহরি রাতে একটু খাবো আমরা। তো ফালাক বলছিলাম এখন গরম গরম খেতে ভালো লাগবে না, একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। আমি বললাম হ্যাঁ। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখন সেহরির সময় আমরা সেহরি খেয়েছি। দেন এখন আমি পুডিংটা কেটে বের করে নিচ্ছি। এটা ইফতারের জন্যই রেডি করেছি, বাট ফালাকের যেহেতু পছন্দ আর আমারও খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমরা মেয়ে 2 পিস কেটে নিয়ে নিব এখন, যে খেয়ে তারপর ঘুমাবো। আর সৈকত মিষ্টি আইটেম এগুলো খেতে খুব একটা পছন্দ করে না, আর মিষ্টিটা আসলে একটু বেশি হয়ে গিয়েছিল সৈকতের জন্য, এজন্য খাবে না, খায় নাই খুব একটা। 2-1 নলা জাস্ট টেস্ট করেছে, হালকা টেস্ট, মানে হালকা মিষ্টি হলেও খায় এগুলো খাবার। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।